3836 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মান কানা হালিফান ফালা ইয়াহলিফ ইল্লা বিল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি কসম করতে চায় তো আল্লাহ ছাড়া কারও যেন কসম না করে। মায়ের কসম, বাপের কসম, দানা ছুঁয়ে কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম। আমাদের দেশে মহিলারা আমার স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, হ্যাঁ, এগুলো সব হারাম, শিরক, এগুলো সমস্ত শিরক। দানা মেলবে না, দানা ছুঁয়ে বলছি, শিরক এগুলো। জি, মাটি মেলবে না, মাটি ছুঁয়ে বলছি, হ্যাঁ, এ সমস্ত হারাম। জি, কাবিরা গুনাহ। শিরকে আসগার যদি আল্লাহর সমতুল্য নাও মনে করেন তবু শিরকে আসগার কাবিরা গুনাহ। আর যদি কোনো কিছুকে আল্লাহর সমতুল্য, সমকক্ষ বা আল্লাহর অংশীদার মনে করে কসম করেন তাহলে বড় শিরক, তাহলে ইসলাম থেকে খারিজ। যেমন কেউ যদি বড় পীরের কসম, কেন বড় পীরের কসম? খাজা বাবার কসম, কিসের জন্য? খাজা বাবা দিতে পারে যেমন আল্লাহ দিতে পারে, তাহলে সে বড় শিরক করলো, বড় কুফরি করলো। শাহজালাল বাবার কসম, শাহপুরানের কসম, তাহলে এলো বড় শিরক, বড় কুফরি। জি। ফাকানাত কোরাইশ, তাহলে কোরাইশ লোকেরা, মক্কার কাফেররা, তারা কি করতো? তাদের বাপ দাদার কসম করতো, পূর্বপুরুষের কসম করতো, বাপের কসম, আমার দাদার কসম, আব্দুল মুত্তালিবের কসম, এইভাবে কসম করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেগুলো জাহিলি চরিত্র, লা তাহলিফু বিআবাইক, তোমাদের বাপ দাদার কসম করিও না। 3837 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন কাসেম, তিনি বলছেন, আনাল কাসেম কানা ইয়ামশি বাইনা ইয়াদিল জানাজা। আব্দুর রহমান বিন কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর, এ হচ্ছে বংশ পরম্পরা। আব্দুর রহমানের বাপ হচ্ছেন কাসেম, কাসেমের বাপ মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে। মোহাম্মদ বিন কাসেম বিন মোহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কাসেম বড় ইমাম ছিলেন, মদিনার ফকিহ ছিলেন, তাবি। কানা ইয়ামশি বাইনা ইয়াদিল, তিনি জানাজা যে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ, মৃত লাশ বা খাট নিয়ে যাওয়া হচ্ছে, তিনি আগে আগে চলতেন। ওয়ালা ইয়াকুমুল, একটা তো সামনে হাঁটতেন তিনি, জানাজা পিছনে আছেন, আগে আগে হাঁটতেন। আর কোন সময় তিনি বসে আছেন আর আপনার মৃতদেহ নিয়ে আসা হচ্ছে বা খাট নিয়ে আসছে জানাজা, তিনি দাঁড়াতেন না দেখে। মাসলাটিতে তখনকার যুগে দ্বিমত ছিল, কেউ বলতো না দাঁড়াইতে হবে দেখলে, আর কেউ বলতো না সামনে আগে যাওয়া যাবে না, হাঁটলে পিছনে হাঁটতে হবে, আগে থাকবে খাটলি, হ্যাঁ, মাইয়েতে খাটলি। তো তিনি কিন্তু এর বিপরীত আমল করতেন। ওয়ায়ুখবিরা, তিনি বলতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন, কানা আহলুল জাহিলিয়া ইয়াকুমুনা, জাহিলি যুগের লোকেরা মাইয়াতকে দেখলে, যে মৃতের খাট আসছে বা লাশ আসছে, তখন তারা দেখে দাঁড়িয়ে যেত। ইয়াকুলুনা, তারা বলতো, ইযা রাওহা, যখন দেখতো, কুনতে ফি আহলিকি মা আনতে মাররাতাইন, তুমি তোমার পরিবারে যেমনটা ছিলে তেমনই আছো। ওদের ধারণা ছিল যে দুনিয়াতে যেমন মানুষ জীবনযাপন করবে, মরার পরে তার অবস্থান ঠিক ওই রকমই হবে। দুনিয়ায় যদি খুব ভালো মানুষ থেকে থাকে তাহলে সেখানে ওই রকমই ভালো মানুষই আছে, হ্যাঁ, আর দুনিয়ায় খারাপ যদি হয় তাহলে সেখানে খারাপ হচ্ছে। হ্যাঁ, এটা খানিকটা হিন্দুদের মধ্যে এই ধরনের ধারণা কি আছে জানেন? যদি দুনিয়াতে কেউ, যদি ওদের কাছে আছে কি, হ্যাঁ, পুনরাগমন, তাদের একটি কুফরি আকিদা, ভ্রান্ত আকিদা, বিশ্বাস যে পরকাল টরকাল নাই, কি আছে? পুনরাগমন, মানে দুনিয়ায় থাকবে এরকম, কিন্তু বারবার করে আমরা আসতে আছি। হ্যাঁ, যারা এখন আছেন তারাও হয়তো 100-200 বছর আগে, 500 বছর আগে একবার এসেছে, আর তারপরে মরেছে, আর তারপরে আবার এসছে, আবার কতবার আসতে থাকবার, কতবার যে এসেছে, আর বিভিন্ন রূপ ধরে এসছে। তো যদি কেউ প্রথমবার যখন এসেছিল খুব ভালো মানুষের মতো মানুষ সে যদি থেকে থাকে, তাহলে সে যদি ছোট লোকের বাচ্চা থাকে, মানে শূদ্র থাকে, ডোম ম্যাথর থাকে, তখন ব্রাহ্মণ হয়ে যাবে সে, কথা বলছেন না? আর যদি ব্রাহ্মণের বাচ্চা থাকে, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি থাকে, আর তারপরে জেনা ব্যভিচার করে, আর কুকাজ করে, ডাকাতি করে, চুরি করে, খুন করে, তাহলে বলছে সে বানর হয়ে বা চণ্ডাল হয়ে জন্মাবে। আগামী প্রজন্মে সে কি আসবে? চণ্ডাল হয়ে আসবে। এইসব কথাবার্তা হচ্ছে তাদের ভ্রান্ত কথাবার্তা। তো ঠিক ওই রকম এই ধরনের কথাবার্তা বলতো। এর আরও কিছু ব্যাখ্যা করা হয়। 3838 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আমর ইবনে মাইয়ুন কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল মুশরিকিনা কানু লা ইউফিজুনা মিন জামিন হাত্তা তাশুকা শামসু আলা সাবির। মুশরিকরা জাহিলি যুগে যখন হজ করত আর মুজদালিফায় থাকতো, তখন তারা মুজদালিফা থেকে ফিরতো না। জামউন, মুজদালিফার নাম, মুজদালিফার একটি নাম হচ্ছে জামা। তো বলছেন যে মুশরিকরা কানু লা ইউফিজুন, মানে তারা প্রত্যাবর্তন করতো না। সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস, আফাদা ইউফিজু মানে ফিরে আসা। তারা ফিরতো না মিন জামিন, মুজদালিফা থেকে, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়ে যেত সাবির পাহাড়ের উপর,
মানে সাবির পাহাড়ের দিক থেকে পূর্ব দিক থেকে সূর্যটা উঠে আসতো, যতক্ষণ সূর্য দেখতে না পেত ততক্ষণ পর্যন্ত সেখান থেকে তারা রওনা দিত না, যাত্রা শুরু করতো না। কোথাকার উদ্দেশ্যে? মেনার উদ্দেশ্যে। 10 তারিখে সকালবেলা যখন হজ করেন, আরাফায় থাকলেন কয় তারিখে? 9 তারিখে। আর তারপরে সন্ধ্যাবেলা কোথায় আসলেন? মুজদালিফায় রাত কাটালেন। মুজদালিফায় ভোরে এখন ফজর পড়েই চলে আসবেন। ইসলামের বিধান হচ্ছে যে ফজর পড়া হইল, আর তারপরে যদি পারেন তো একটু দোয়া করেন, আর তারপরে ফর্সা হইলেই, একটু ফর্সা হয়েছে আপনি এখন টান দেন, ঠিক আছে না? জি। কিন্তু জাহিলি যুগের না, ফর্সা হলে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে বসে থাকতো। আর তারপরে যখন বিলম্ব হতো, কারণ সূর্য উঠতে প্রায় ঘন্টাখানেক আরও লাগবে, ধরবেন শুভ সাদেক হওয়ার পরে, তো তারা বসে থাকতো বলতো আশরেক সাবির, এরকম করতো। অন্য হাদিসে রয়েছে, এই সাবির পাহাড়, তাড়াতাড়ি সূর্য দেখাও, সূর্য উঠাও, হ্যাঁ, এরকম করতো। তো অতক্ষণ পর্যন্ত তারা মুজদালিফা থেকে যাত্রা শুরু করতো না মেনার উদ্দেশ্যে, যতক্ষণ সূর্য না উঠে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা, ফাখালাফাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করলেন। ফাফাজা কাবলা আন তাতুল আশাম, সুতরাং মুজদালিফা থেকে নবী সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়লেন। 3839 নম্বর হাদিস বর্ণনা করছেন ইয়াহিয়া ইবনে মুহাল্লাব কালা হাদাসানা হুসাইন আন ইকরামা। এখানে বলছে ওয়াক্কা আসান দেহাকা, সূরা নাবার আয়াত নম্বর 34 রয়েছে ওয়াক্কা আসান দেহাকা, যে জান্নাতে যে দেওয়া হবে সুরা পান করার জন্য জান্নাতি, সে সম্পর্কে হয়েছে যে সেটা হবে কি ভর্তি পাত্র ভর্তি শারাব বা জান্নাতি মদ দেওয়া হবে। জান্নাতের মদ মানে দুনিয়ার মদের মতো না, যাতে অশ্লীলতা রয়েছে, যাতে মাতলামি রয়েছে, ওইসব নেই। এর তফসির করে বলছেন মাল আ মোতাতাবিয়া মানে ভর্তি, কাস মানে জানা আছে, কাস মানে গ্লাস, গ্লাস বা পেয়ালা পাত্র। আর মাল আ মানে মালিয়ান থেকে, আপনারা কি বলছেন? মালিয়ান মানে ভর্তি, মাল আ ভর্তি পেয়ালা বা ভর্তি গ্লাস, গ্লাস ভর্তি আপনার মদ। 3840 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন এই শব্দটি কোত্থেকে এসছে, কারণ আরবরা এইভাবে বলতো। কোরআনে কারিমে এই শব্দ দিয়ে নাযিল হয়েছে, বা এই বাক্য দিয়ে নাযিল হয়েছে, এই শব্দগুলি এসেছে সূরা নাবাতে। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাবা সম্পর্কে বলছেন যে সামিউতু আবি, আমার আব্বা আব্বাস, রাসূলের চাচা, আমার আব্বাকে বলতে শুনেছি জাহিলি যুগে, মানে জাহিলি যুগে এই কথাগুলি তিনি বলতেন যখন তিনি কাফের ছিলেন আর মদ খেতেন। মদ খেত, অধিকাংশ লোকে মদ খেত, 1-2 জন হয়তো ছিল যারা যেমন শিরক করতো না, মূর্তি পূজা করতো না, তেমন মদের কাছে যেত না। কিন্তু অধিকাংশরাই ইসলাম কবুল করার আগে তার মদ ছিল, ঘরে ঘরে মদ আর মদ, এই ছিল মক্কার অবস্থা আর মদিনার অবস্থা। তো ইসলামের পূর্বে জাহিলি যুগে বলছেন আমার আব্বাকে বলতে শুনেছি জাহিলি যুগ সম্পর্কে, যে ইসকেনা জাহিলি যুগে সে বলতো সাথী বন্ধুদেরকে বা যারা মদ পান করাচ্ছে, যারা খাদেম দাস দাসী, ইসকেনা কাসান দেহাকা, আমাদেরকেই পান করাও, কাসান দেহাকা মানে পাত্র ভর্তি মদ, পাত্র ভর্তি সুরা পান করাও।